হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো দেখো আজকে আমরা বিকেলবেলা বেরিয়েছি ঘুরতে, বাড়ির সামনে একটু জাস্ট ঘুরতে বেরিয়েছি। তো সেখানে আমি অনেক দিন থেকেই শুনছি এখানে একটা খুব সুন্দর মন্দির আছে। যখন আমি আমার আগের জায়গাটা ছিলাম, মানে আগে যে গ্রামে, তো সেখানেও সবাই বলা বলি করতো। তো আজকে আমরা সেখানেই যাচ্ছি ঘুরতে। তো এখানে অনেকের মুখে শুনেছি, তো যাচ্ছি সেখানে। খুব সুন্দর একটা মন্দির আছে, তো সেখানে যাচ্ছি মন্দিরটায় ঘুরতে। তো বিকেলবেলা বেরিয়ে পড়েছি, হেঁটে হেঁটে এখন যাচ্ছি। দেখো যে পথ দিয়ে যাচ্ছি সেই পথটাও কত সুন্দর। আর গ্রামের রাস্তাঘাট না দেখতে খুবই ভালো লাগে। দুপাশে গাছ বিশাল বড় বড়, আর তার মাঝখান দিয়ে এই রকম ঢালাই রাস্তা। ভালো, বেশ হাঁটতেও ভালো লাগে আর যেতেও খুব সুবিধে। তো আজকে আমরা সেই মন্দিরটাতে ঘুরতে যাচ্ছি। আর দেখো দুই পাশে কত বড় বড় গাছ, যে বেদি করে দিয়েছে গাছগুলো, মানে কত বছরের পুরনো এই গাছ। আর ওপরে তো ভালো মতন ছাওয়াও দেয় এই গাছগুলোয়। তো চলে এসেছি আমরা সেই মন্দিরে। আর দেখো এই মন্দিরটা দেখে মনে হচ্ছে না আমরা কোথায় ঘুরতে গেছি, কোন পাহাড়ি এলাকায়। আর সত্যি কথা বলতে আমারও ভীষণ ভাল লেগেছিলো এই মন্দিরটা দেখে। দেখলাম অনেকেই কিন্তু প্রায় এই মন্দিরটাতে আসে ঘুরতে, মানে ঘোরার জন্য তো ভীষণই ভালো। আর মন্দিরও খুব জাগ্রত শুনেছি। তো আমরা এসেছি সেখানেই, অনেক উঁচুতে কিন্তু মন্দির। এখন আমরা সেখানেই উঠছি। তো মন্দিরে এই যে আমি উঠছি, ওর বাবা মানে মামামকে নিয়ে উঠছে, আর আমি একা একা উঠছি। আমাকে তো ভিডিও ওর বাবা করবে কী করে, মেয়েকে সামলাচ্ছে, সেই জন্য নিজের ভিডিও আমি নিজেই করছি। তো দেখো পেছনে দেখছি অনেক মানুষ কিন্তু আসছে, অনেকে ঘুরে চলে যাচ্ছে। আর মন্দিরটা যখন আমি ঢুকছি না, আশেপাশে এত ফুলের গাছ, এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল না, ফুলের খুব সুন্দর গন্ধ বেরোচ্ছিল। আর এই দেখো আমরা অ্যাট লাস্ট মন্দিরে কিন্তু পৌঁছে গেলাম। মন্দিরটা কিন্তু মা কালীর মন্দির, মানে কালী ঠাকুরের মন্দির। মায়ের মন্দির রয়েছে, তারপর বাবার মন্দির রয়েছে, আর ওই যে ওই ছোট্ট মন্দিরটা ওটা হনুমানজির মন্দির। তো এখন এই যে পুরোহিত মশাই রয়েছেন এখানে, হয়তো সন্ধ্যা আরতিও এখানে হয় খুব বড় করে, এটাও আমি শুনেছি। অনেকেই আসে দেখা করতে। তো আমরা মন্দিরের সামনে চলে আসলাম। এখন মাকে প্রণাম করে নেবো ফার্স্টেই। আর মায়ের মুখটা খুবই সুন্দর ছিল দেখতে। মা সত্যি খুব সুন্দর। আর এই যে আমরা এখন প্রণাম করছি, আর যেহেতু একটু বৃষ্টি হয়েছে না, মশা কামড়াচ্ছিল। মাম্মাম শুধু বলছে মা মশা মশা। আসলে কি বলো তো, একটু বৃষ্টি হলে যেটা হয় আর কি। তো এখানে বাবার মন্দিরে ও নমস্কার করলো, তারপরে আমি নমস্কার করলাম। আর এখান থেকে দেখো ভিউটা কি আরও ভালো লাগছে না? তো এখানে এসে অনেকগুলো ফটো কিন্তু আমি আর মেয়ে তুলেছি, ওর বাবা তুলেছে অনেক ফটো। এই দেখো আমরা এখন যাচ্ছি সেই জায়গাটাতে ঘুরতে, মানে এই জায়গাটা থেকে নিচটা দেখতে ভালোই লাগছিলো দেখতে। এই যে এইখান থেকে কিন্তু সিঁড়িও আছে আর পথও আছে, তুমি এর ভেতরে যেতে পারবে। তো আমরা যাইনি, আমরা এই চারপাশটা ঘুরছিলাম। তো এই দেখো মেয়ে এখন এখানে প্রণাম করছিল, যে ঠাকুরের মানে ফটো ছিল, কৃষ্ণ ঠাকুরের ফটো ছিল, ওটাই ঘুরে ঘুরে প্রণাম করছিল। মানে ও ঠাকুর দেবতার ফটো দেখলে কিন্তু প্রণাম করে, আর ভীষণ ভালোবাসে কিন্তু মন্দিরে ঘোরাফেরা করতে। তো এই যে ও প্রণাম করছে। আর এই পাশটা দেখো, এই পাশটা কত সুন্দর না, চারিদিকে গাছগাছালি ভর্তি, সবুজে সবুজ চারিপাশটা। আর দেখছো মন্দিরের এখানটা কি সুন্দর যে করে, মানে করাটা, মন্দিরটা এত সুন্দর করেছে, খুবই সুন্দর। তো আমাদের এখানটা ঘোরা হয়ে গেছে, বাদ বাকি এ পাশটা ও পাশটা ঘুরে এখন আমরা বাড়ি চলে যাব, কারণ সন্ধ্যা হয়ে গেছে। এই যে আমরা মন্দিরটা ঘুরে দেখলাম। আর ওই যে বেদিটা দেখছো, মানে বসার জায়গাটা, ওখানে সবাই বসে। তো ওর বাবা বললো দাঁড়াও এ পাশটা একটু ঘুরে নিই, ও পাশটা তো দেখলাম, এ পাশটা একটু ঘুরে। তো এই যে এ পাশটা এখন ঘুরতে এসছে। তো ঘোরা আমাদের হয়ে গেছে,